বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় 2026 সালের এসএসসি শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই যে বইগুলো পেয়েছো এবং যদি কোনো বই বাদ থাকে সেগুলো ইতিমধ্যে অনুমোদনই পাবে। কিন্তু তোমাদের সিলেবাসের একটু চেঞ্জ হয়েছে। তোমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দেবে। 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তারা শর্ট সিলেবাস ইতিমধ্যে তোমরা পেয়েছো, কোন কোন অধ্যায়গুলো বাদ যাচ্ছে। এবং কিন্তু নবম শ্রেণীর যারা অর্থাৎ 27 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের সিলেবাস ফুল সিলেবাস হবে, কিন্তু প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন 26 সাল এবং 27 সালে একই হবে। প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন যেটা আছে সেটা 26 সাল এবং 27 সালে একই হবে। 26 সাল এবং 27 সালের একই নম্বর বিভাজন হবে। আমরা এখানে দেখো আজকে সেই বিষয়টা নিয়ে পুরোপুরি আলোচনা করব। দেখো এখানে বাংলা প্রথম পত্র নিয়ে প্রথমে আলোচনা করেছে। এখানে 100 মার্কের পরীক্ষা হবে। সৃজনশীল প্রশ্নের জন্য তোমরা পাবে, এখানে সৃজনশীল প্রশ্নের জন্য পাবে 50 নম্বর, রচনামূলক প্রশ্নের জন্য 20 এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 মার্ক। এই সৃজনশীলের ভিতরে আছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নাম্বার 10, প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নাম্বার 10 এবং প্রতিটি বহু নির্বাচন অর্থাৎ টিক যেটা তোমরা বলো তার জন্য 1 মার্ক। এখন আমরা দেখি সৃজনশীল প্রশ্নের গদ্য অংশ থেকে 4টা, কবিতা অংশ থেকে 4টা, মোট 8টা অংশ থাকবে। 8টা অংশ থাকবে। 8টার ভিতর থেকে তোমাদের যেহেতু 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, তাহলে গদ্য অংশ থেকে কমপক্ষে 2টা এবং কবিতা অংশ থেকে 2টা। তুমি ইচ্ছা করলে কবিতা অংশ থেকে 3টা দিতে, এই 4টা দিতে পারবে না, কমপক্ষে 2টা। অর্থাৎ গদ্য থেকে তুমি 3টা এবং কবিতা থেকে 2টা দিয়ে 5টা বোঝাতে পারো, দিয়ে মোট 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। এক জায়গা থেকে কখনোই 4টা প্রশ্ন উত্তর দিতে পারবে না, কমপক্ষে 2টা, এক জায়গা থেকে 3টা, এক জায়গা থেকে 2টা দিয়ে ভাবে দিতে পারবা। আর সহপাঠ তোমাদের যে উপন্যাস আছে সেখান থেকে 4টা বর্ণনামূলক প্রশ্ন থাকবে, সেখান থেকে 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 2টি অংশ থাকবে। ক অংশের জন্য 3 এবং খ অংশের জন্য 7 নম্বর থাকবে। এই 2টি অংশ থাকবে, 2টি অংশে 10 মার্কের, প্রত্যেকটি অংশে 10 করে মার্ক। তার প্রথমটা অংশের জন্য 3 মার্ক এবং পরেরটার জন্য 7 নম্বর থাকবে। এখন বহু নির্বাচনে যে 30টি প্রশ্ন থাকবে, গদ্য অংশ থেকে 15টা, কবিতা অংশ থেকে 15টি এবং সব কয়টি প্রশ্ন উত্তর দিতে হবে। বুঝতে পারলে তোমরা 100 মার্কের। বাংলা দ্বিতীয় পত্রে দেখো, রচনামূলক প্রশ্নের অংশে 70 নম্বর, বহু নির্বাচনী অংশের জন্য তোমরা দেখতে পাচ্ছ বহু নির্বাচনী অংশের জন্য 30 নম্বর। রচনামূলক অংশ অনুচ্ছেদ রচনা, রচনা একটা আসবে, 2টি থেকে একটা দিয়ে যাবে অনুচ্ছেদ রচনা, একটা 10 নম্বর। চিঠিপত্র, সংবাদপত্র, প্রতিবেদন তাদের 10 নম্বর। সারাংশ, সারমর্ম, সারাংশ অথবা সারমর্ম 2টি থাকবে, তার মধ্যে থেকে একটা অংশ উত্তর দিতে হবে, তাতে 10 নম্বর হবে। এবং ভাব সম্প্রসারণ যেটা আছে 2টা থাকবে, একটা উত্তর দিতে হবে, তাতে তুমি 10 নম্বর পাবা। বাংলায় অনুবাদ অর্থাৎ ইংরেজি থাকবে, সেটা বাংলা অনুবাদ করতে হবে, তোমরা তার জন্য 10 নম্বর পাবা। প্রবন্ধ রচনা, রচনা বড় আকার রচনা থাকবে, সেটার জন্য তুমি 3টা থাকবে, একটা উত্তর দিতে হবে, তার জন্য তুমি 20 নম্বর পাবা। বহু নির্বাচনের ভিতরে আছে ব্যাকরণ, নির্মিত অংশের বাগধারা, বাক্য সংকোচন, প্রবাদ প্রবচন, এসব বহু নির্বাচনের অংশ এখান থেকে আসবে। এর 30টি প্রশ্ন থাকবে, প্রতিটি অংশের তোমাকে উত্তর দেওয়া লাগবে। এখন আমরা দেখো গণিতের ক্ষেত্রে দেখো 100 মার্কের যে সৃজনশীল প্রশ্নটা হবে, দেখতে পাচ্ছ তোমরা সৃজনশীল প্রশ্নের ভিতরে 50 নম্বরের সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নম্বর, বহু নির্বাচনী অংশের জন্য 20 নম্বর, বহু নির্বাচনী অংশের জন্য 30 নম্বর। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নাম্বার 10, অর্থাৎ একটা 10 মার্কের প্রশ্নের ভিতরে সৃজনশীল প্রশ্নের থাকে 10 মার্কের প্রশ্নের ভিতরে থাকে, প্রথমটাতে থাকে 2 মার্ক এবং খ নম্বরে থাকে 4 মার্ক, গ নম্বরে থাকে 4 মার্ক, মোট 10 মার্ক। প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বার 2, প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নাম্বার 1, অর্থাৎ টিক। সৃজনশীল প্রশ্নের ক বিভাগ থেকে তুমি বীজগণিত অংশ 2টা, খ বিভাগ জ্যামিতি অংশ থেকে 2টা, গ বিভাগ ত্রিকোণমিতি পরিমিতি অংশ থেকে 2টা এবং ঘ বিভাগ পরিসংখ্যান অংশ থেকে 2টা, মোট 8টি প্রশ্নের উত্তর দিতে পারবে তুমি। মোট 8টি প্রশ্ন থাকবে, মোট 8টি প্রশ্ন থাকবে। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট 5টি প্রশ্ন দিতে পারবা। অর্থাৎ 4টা বিভাগ ছিল, 2টা করে ছিল, প্রত্যেক বিভাগ থেকে একটা করে, কোনো একটা বিভাগে তুমি 2টো যদি পছন্দ হয় তাহলে 2টা দিয়ে 5টি প্রশ্ন দিতে পারবে। আর এরপরে এইটা তোমাদের নতুন যে 15টি প্রশ্ন থাকবে, 15টির মধ্যে 10টি প্রশ্ন দিতে হবে, অত সংক্ষিপ্ত 2 মার্কের একটা সংক্ষিপ্ত, 15টি প্রশ্নে 10টা উত্তর দিতে হবে। এই 2 মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 10টা উত্তর দিতে হবে, 20 মার্ক পাবে।
এইটা তোমাদের পুরোনো সিলেবাসে, এর আগের সিলেবাসে ছিল না, এইটা নতুন সংযোজন। 15টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 10টা উত্তর দিতে পারবে। বহু নির্বাচনী প্রশ্ন, 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। বীজগণিত অংশ থেকে 12 থেকে 15টি, বীজগণিতের যে অংশটা থাকবে তার মধ্যে থেকে 12 থেকে 15টা, 15টার বেশি হবে না, 12টাও থাকতে পারে, 13টা থাকতে পারে, 14টা থাকতে পারে, 15টা থাকতে পারে। জ্যামিতি অংশ থেকে 10 থেকে 13টি, ত্রিকোণমিতি এবং পরিমিতি পরিসংখ্যান অংশ থেকে 5টি প্রশ্ন, সবকটা প্রশ্ন উত্তর দিতে হবে। ইংলিশ ফার্স্ট পেপারে দেখো স্কিলস এরিয়া, এখানে তোমার দেখো এমসিকিউ অর্থাৎ ঠিক আসবে 7 মার্কের। প্রথমে সিন কম্প্রিশন, অর্থাৎ একটা তোমাদের বইয়ের যে কম্প্রিশন আছে প্রথম পত্রে, সে বইয়ের কম্প্রিশনের মধ্যে থেকে একটা গল্পের অংশ তোলা থাকবে, সেখান থেকে 7 মার্কের আসবে। প্রথমে টিক অ্যান্সারিং কোশ্চেন, অর্থাৎ ছোট প্রশ্ন, ওই সিন কম্প্রিশন অর্থাৎ যে কম্পোজিশনটা দেওয়া থাকবে, কম্প্রিশন দেওয়া থাকবে, তার মধ্যে থেকেই প্রশ্ন উত্তর দিতে হবে, তাতে হলে 10 মার্ক। গ্যাপ ফিলিং, তাতে 5 মার্ক। ইনফরমেশন ট্রান্সফার, এবার আনসিন প্যাসেজ, মানে এই আনসিন প্যাসেজ তোমার বই দেওয়া থাকবে না, বিভিন্ন গ্রামার বই থেকে তোমরা কমন পাবা। ইনফরমেশন ট্রান্সফার 5 মার্ক। রাইটিং সামারি, ওই গল্পটার মানে যে অংশটা দেওয়া থাকবে গল্পটা, তাতে সামারি লিখতে হবে, তাতে 10 মার্ক। ম্যাচিং এ থাকবে 5 মার্ক। রিঅ্যারেঞ্জ এ থাকবে 8 মার্ক। এরপর আমরা দেখতে পাচ্ছি যে পোয়েম অর্থাৎ কবিতা থেকে তোমার 8টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 5টা উত্তর দিতে হবে, 5 দুগুণে 10 মার্ক। তারপরে দেখো গল্প থেকে 8টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 5টা উত্তর দিতে হবে, তাতে 10 মার্ক। গল্প কমপ্লিটিং স্টোরিজ, মানে গল্প সমাপ্ত করতে হবে, তার জন্য থাকবে অসমাপ্ত একটা গল্প থাকবে, সেটি সমাপ্ত করতে হবে, তার জন্য থাকবে 15 মার্ক। ডায়লগ থাকবে, তাদের থাকবে 15 মার্ক। মোট 100 মার্কের, এখানে কোনো টিকেরই থাকবে না, অর্থাৎ আগে সিলেবাসের অনুসারে এটা দেওয়া আছে। ইংলিশ সেকেন্ড পেপারে দেখো ইংলিশ সেকেন্ড পার্ট 100 মার্কের প্রশ্ন হবে। পার্ট এ গ্রামার অংশ, গ্রামার অংশ থেকে আসবে 60 মার্ক। এখানে দেখো গ্যাপ ফিলিং এর থেকে আসবে 10, গ্যাপ ফিলিং এর থেকে আসবে 10, সাবস্টিটিউশন টেবিল থেকে আসবে 5, রাইট ফর্ম আর ভার্ব থেকে আসবে 10, চেঞ্জিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে আসবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স, এখান থেকে আসবে তোমার 10 মার্ক। এরপর দেখতে পাচ্ছ কম্পাউন্ড অংশ, ট্যাগ কোশ্চেন আসবে, তাহলে 5 মার্ক। সাফিক্স প্রিফিক্সের মধ্যে আসবে 5 মার্ক। প্রিপোজিশন থেকে আসবে 5 মার্ক। কানেক্টরস লাইকিং ওয়ার্ডস আসবে 5 মার্ক। পাঞ্চুয়েশন দাড়ি কমা বসানো, এটা থেকে আসবে 5 মার্ক। প্যারাগ্রাফ থেকে আসবে 10 মার্ক। ইমেল লেটার অ্যাপ্লিকেশন আসবে 10 মার্ক। শর্ট কম্পোজিশন আসবে 20 মার্ক। মোট 100 মার্কের প্রশ্ন হবে। তাহলে এই যে রাইটিং সাইড থেকে আসবে 40 মার্ক, গ্রামার সাইড থেকে আসবে 60 মার্ক। এরপর দেখো বিজ্ঞান সবার, আর্টস কমার্সের জন্য এবং সায়েন্সের জন্য আছে বাংলাদেশ বিশ্ব পরিচয়, এক জায়গায় আছে দেখছো, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এটা আর্টসের সাবজেক্ট। অর্থনীতি, এটা আর্টসের সাবজেক্ট। পৌরনীতি ও নাগরিকত্ব আর্টসের সাবজেক্ট, সরি অর্থনীতি হলে কমার্সের সাবজেক্ট, পৌরনীতি নাগরিকত্ব আর্টসের সাবজেক্ট। ভূগোল ও পরিবেশ আর্টসের, ব্যবসায় উদ্যোগ কমার্সের, ইসলাম শিক্ষা সবার জন্য। এখান থেকে দেখো 50 মার্কের প্রশ্ন হবে সংক্ষিপ্ত, এবং আগের নিয়মের মতো তুমি 8টি প্রশ্ন সৃজনশীল প্রশ্ন থাকবে, 5টা উত্তর দিতে হবে। 5 10 50, ক খ গ ঘ প্রতিটি সৃজনশীল অংশে 4টা করে অংশ থাকবে, ক খ গ ঘ 4টা অংশে প্রথমটা কয়ে 1 মার্ক, খয়ে 2, গয়ে 3 এবং ঘয়ে 4। তাহলে মোট 10 মার্কের প্রশ্ন হবে, 5টা প্রশ্ন দিতে হবে। 5 10 50 এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টা, তার মধ্যে 10টা দিতে হবে। এইটা নতুন সিলেবাসের একটা অংশ। 30টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, দেখতে পাচ্ছ। দেখো এখানে তোমার ইসলাম শিক্ষা একটা তোমাদের রেডি করতে হবে। এখান থেকে কমার্সের সাবজেক্ট, আর্টসের সাবজেক্ট সবই ছিল। আর্টসের সাবজেক্ট, সায়েন্সের সাবজেক্টের ভিতরে ছিল বাংলাদেশের বিশ্ব পরিচয়। হিসাব বিজ্ঞান দেখো একটা কমার্সের সাবজেক্ট, এইখানে দেখো সৃজনশীল প্রশ্নে 40 নম্বর। এখানে দেখো তোমরা বর্ণনা দেওয়া আছে, এটা দেখতে পাচ্ছ সব বর্ণনা, তবে বিস্তারিত করছি না, তোমরা যার যেটা সাবজেক্ট সেটা দেখে নেবে এখান থেকে। ফিনান্স ও ব্যাংকিং একটা কমার্সের সাবজেক্ট, তোমরা এখান থেকে এভাবে দেখে নিতে পারবে। এইখানে দেখো পদার্থ রসায়ন জীববিজ্ঞান, পদার্থ রসায়ন কম্পালসারি সায়েন্স আলাদের জন্য। এখানে দেখো 75 মার্কের পরীক্ষা হবে, এবং ব্যবহারিক অংশ যেটা স্যাররা পরবর্তী ব্যবহারিক খাতা এবং ক্লাস মূল্যায়নকে দেবে। এখান থেকে দেখো সৃজনশীল প্রশ্ন 4 সেট থাকবে, সৃজনশীল 4 সেট প্রশ্ন দেবে 4 2 40, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 10, আর বহু নির্বাচনে 25, আর 25 মার্কের থাকবে প্র্যাকটিক্যাল। সৃজনশীল 10টা, সৃজনশীল প্রশ্নের নম্বর 10, সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর 2,
আর দেখো 7টি সৃজনশীলের মধ্যে তোমাকে উত্তর দিতে হবে 4টার। দেখো এখানে 7টা সৃজনশীল প্রশ্ন আছে, 4টা উত্তর দিতে হবে, 4 এবং 7টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, তার ভিতরে 5টা উত্তর দিতে হবে, 5 দুগুণে 10, বুঝলা? আর 25টি বহু নির্বাচনী অংশ থাকবে। 7টা সৃজনশীল প্রশ্ন, 4টা উত্তর দিতে হবে, 7টি সংক্ষিপ্ত প্রশ্ন, তাতে 5টা উত্তর দিতে হবে। এখান থেকে একটা জিনিস দেখো, কৃষি শিক্ষাতেও সেম 100 মার্কের পরীক্ষা হবে, ওই নিয়ম। গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা যেখানে আছে সেখানে গার্হস্থ্য বিজ্ঞান নাই, এবং কৃষি শিক্ষা এটা 4 সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় সাধারণত। যদি কেউ নেয় কম্পালসারি করতে পারে, সায়েন্সেও আর্টস কমার্স সবাই নিতে পারে। কৃষি শিক্ষা গার্হস্থ্যটাও একইভাবে। উচ্চতর গণিতের ক্ষেত্রে দেখো 75 নম্বরের পরীক্ষা হবে, ব্যবহারিক অংশ ওই একইভাবে তোমরা এটা দেখে নিতে পারো। সেখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, প্রতিটা জায়গায় সংক্ষিপ্ত প্রশ্ন। নতুন এই জিনিসটা এবার এসছে, সংক্ষিপ্ত প্রশ্নের বিষয়টা। এখন দেখো শারীরিক শিক্ষা, যেটা হবে তথ্য 20 নম্বর এবং ব্যবহারিক অংশ 30 নম্বর। এই শারীরিক শিক্ষার যেটা পরীক্ষাটা হয়, এটা কোনো বোর্ডের পরীক্ষা হয় না। 26 সালে তোমাদের জেনে বলছি, শারীরিক শিক্ষার যেটা পরীক্ষাটা দেখতে পাচ্ছ, এটা কোনো বোর্ডের পরীক্ষা হবে না। এখানে বোর্ডের পরীক্ষা হবে না, স্কুল থেকেই তোমাদের এটা মূল্যায়ন হবে, বোর্ডের কোনো পরীক্ষা হবে না এখান থেকে। কারো অধিকাংশ স্কুলে নেই শারীরিক শিক্ষা নিলে, আর কারো নেওয়ার কোনো প্রয়োজন নেই। কারো নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা দেখতে পাচ্ছ এই তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটা দেখতে পাচ্ছ, এইটা তোমার বোর্ডের পরীক্ষা হবে অবশ্যই। তথ্য যোগাযোগ প্রযুক্তি কম্পালসারি, প্রায় সবার স্কুলে সবাই থাকে। 25 নম্বর এবং ব্যবহারিক অংশ 25 নম্বর। 25 নম্বরের মধ্যে দেখতে পাচ্ছ যে 15 মার্কের টিক এবং 5 মার্কের, এইখানে দেখতে পাচ্ছ যে 5 মার্কের, এই যে 5 মার্কের এখানে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8টা, 8টার মধ্যে 5টি উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8টা, তার মধ্যে 5টা উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান 2। ক্যারিয়ার শিক্ষাটাতেও তোমার স্কুলেই পরীক্ষা হবে, এই সম্পর্কেও দেখতে পাচ্ছ। ক্যারিয়ার শিক্ষাটাতেও তোমার বোর্ডের কোনো পরীক্ষা হয় না। সঙ্গীতে অধিকাংশ স্কুলে থাকে না, যেগুলো সঙ্গীত বিষয়ক স্কুল সেখানে এটা হয়, সবার জন্য না এটা। আর শেষের দিকে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছি, এটাও সবার জন্য না। তোমাদের মোট বোর্ডের যে পরীক্ষাটা হবে সেটা 12টা সাবজেক্ট। আর এছাড়া ক্যারিয়ার শিক্ষা, শারীরিক শিক্ষা, ক্যারিয়ার শিক্ষা এবং শারীরিক শিক্ষা, এই দুইটার স্কুল থেকে শুধু খালি প্র্যাকটিক্যালের মাধ্যমে নাম্বার পাঠাবে। আর বোর্ডের যে পরীক্ষাটা হবে সেটা 12টা সাবজেক্ট। আশা করি তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। এবং এই এভাবে যদি কোনো কিছু, তাও যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয়, অবশ্যই চ্যানেলের সাথে আমাকে কমেন্টসে জানাবে। ধন্যবাদ সবাইকে।